কংগ্রেস আমলে সংগ্রামী নেতা মহেন্দ্র প্রসাদের স্মরণ সভা পালন করা হল 34তম। বর্তমান লক্ষ্মীপুর মাঠ এলাকায় মহেন্দ্র প্রসাদের স্মরণ সভা আয়োজন করা হয়। তার পেছনে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। আজ থেকে 34 বছর আগে সিপিএম এর সঙ্গে লড়াই সামনের সারিতে তিনি যোগ দিয়েছিলেন কংগ্রেস হয়ে। সেই সময় পুলিশের গুলিতে হত্যা করা হয়েছিল বর্তমানের লক্ষ্মীপুর মাঠ এলাকার তরুণ যুবক মহেন্দ্র প্রসাদকে। জানা যায়, বর্তমান লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি আন্দোলন হয়, আর সেই আন্দোলনে তিনি বুক চিতিয়ে লড়াই করেছিলেন। সেই সময় গুলি করে হত্যা করা হয় মহেন্দ্র প্রসাদকে। তারপর থেকে 17 আগস্ট এই স্মরণ সভা পালন করা হয়। তবে যতদিন সিপিআইএম ক্ষমতায় ছিল ততদিন মহেন্দ্র প্রসাদের স্মরণ সভা করতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ তৃণমূলের নেতাদের। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে স্মরণ সভা পালন করা হয়। 1990 সাল 17 আগস্ট মহেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসের একজন কর্মী ছিলেন। তখন আমাদের জাতীয় কংগ্রেসে একমাত্র এই এলাকায় শক্তি লাভ করেছিল। বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের এই লক্ষ্মীপুর মাঠ এবং মেহেদিবাগান এলাকা তখন জাতীয় কংগ্রেসের অভেদ্য দুর্গ ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে এই বামফ্রন্ট সরকারের আমলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ক্যাডাররা এই জায়গাকে ভাঙার জন্য ওই বাতানপাড়া এলাকা থেকে প্রত্যেকটা সিপিএম এর লোকরা পুলিশকে সঙ্গে করে নিয়ে এসে এই এলাকায় অকথ্য অত্যাচার করে। আমি তখন সেই সময় এইখানে উপস্থিত ছিলাম, এবং সেই সময়ে যখন পুলিশ বাহিনী এখানে ঢুকছে, চারদিকে বোমবাজি চলছে ওইধার থেকে এধার, তখন এমনই একটা অবস্থা সৃষ্টি করেছিল সন্ত্রাসের রাজত্ব। তখন বাধ্য হয়ে এই এলাকায় আমাদের তখন নেতৃত্ব দিয়েছিলেন, আজকে তিনি আজ নেই, উত্তম দত্ত মহাশয়ের নেতৃত্বে। তখন এই এলাকার একজন বৈশ্যান মানুষ ছিলেন সরকার বাবু, এই যে কি সরকার, সরকারের নেতৃত্বে বর্ধমান শহরে 10,000 মানুষের সমাবেশ হয়েছিল। এবং এই শহীদ স্মরণের দিন আমরা সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন পুলিশের যে অত্যাচার, এখানে উত্তম দত্তর মাকে, তার কাকিমাকে এবং এই এলাকায় শ্যামসুন্দর সিং তাদের ফ্যামিলিকে পরপর অত্যাচার করতে করতে পুলিশ যখন এগুচ্ছে, তখন আমি দেখলাম যে আমি তখন ওই লক্ষ্মীপুর মাঠের ওইখানে আমার বাড়ি করছিলাম। আমি তখন এই পাশের বাড়ি থেকে চিৎকার করে উঠেছিলাম মেয়েদের যখন অকথ্য অত্যাচার করছিল, এবং সঙ্গে সঙ্গে সিপিএম এর ক্যাডার বাহিনী ছিল। তা সেই দিনের সেই দুর্বিষহ অবস্থা, মানুষকে যে কিভাবে অত্যাচার করতে হয় সেদিন দেখিয়েছিল বামফ্রন্টের পুলিশ এবং তাদের ক্যাডাররা। তারই প্রতিবাদে আজকে মহেন্দ্র প্রসাদ এইখানে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে মনোরঞ্জন বাবু বলে একজন সেকেন্ড অফিসার ওইখান থেকে গুলি করে ওকে এখানে হত্যা করে। তারপরেতেই ছড়িয়ে পড়ে, তখন 144 দ্বারা জারি হয়ে গেল। আমি তখন বেরোতে পারছি না। হঠাৎ একজন পুলিশ অফিসার, সে আমাকে চিনতো, সে বললে যে আপনি এই বেরোতে পারবেন না, আমাকে যেমন করে হোক যেতে হবে। দিয়ে আমি জেলা কংগ্রেস অফিসে গিয়ে খবর দিয়েছিলাম। তারপর থেকেই বিভিন্নভাবে আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষতি কেউ করতে পারেনি। তখন জাতীয় কংগ্রেস ছিল, আর এখন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা আজকে শহীদ বেদিতে মাল্যদান পর্যন্ত করতে দেয়নি, বামফ্রন্টের তৎকালীন যারা মস্তান গুন্ডা এবং তারা সর্বনাশ করেছে, সেই লোকগুলো আজকে আমরা তাদের দেখতে পাই না। তাদেরকে কোথায় যে ঢুকে গেছে ভগবান জানে। আমার নাম শিশির কুমার প্রভি। তা বলি, এই জায়গায় দাঁড়িয়ে যখন তার শহীদ স্মরণ যখন আমরা করছি, আমাদের করতে পর্যন্ত দেয়নি। তাই আজকের এই 1 নম্বর ওয়ার্ডের এবং আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা প্রত্যেকটা জায়গায় শহীদ বেদিতে মাল্যদান করতে পেরেছি। দেখুন, আজকের দিনটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক দিন। 17 আগস্ট 1990 সাল, ঠিক আজ থেকে 34 বছর আগে বামফ্রন্ট সরকারের সময় এই লক্ষ্মীপুর মাঠ, মেহেদিবাগান, রশিদপুর এলাকা তাদের অত্যাচার এবং গণতন্ত্রকে যে লুণ্ঠিত করত, তার প্রতিবাদে এই এলাকার যুবকরা বরাবরই মুখের উপরে জবাব দিয়েছে বামফ্রন্টকে।
সেদিনের ঘটনা একটা সামান্য ব্যাপার নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে সিপিএম এর হারমাদ এবং পুলিশকে নিয়ে আমাদের লক্ষ্মীপুর মঠে আক্রমণ করে। আমাদের মহেন্দ্র প্রসাদ সাহসী যুবক ছিল, তার তখন 20-21 কাছাকাছি বয়স। সে তখন জোরালো প্রতিবাদ করে, সিপিএমরা পিছু হটতে বাধ্য হয়। তারপরে সিপিএম এর প্ররোচনায় পুলিশের বামফ্রন্টের পুলিশের গুলিতে এখানে নিহত হয় এবং সে খুবই ভদ্র। তার বাবা, দাদু এবং তার ভাই পুলিশে চাকরি করে, তার দাদারা সরকারি চাকরি রেলে করতো। একটা তরুণ তাজা ছেলেকে আমরা হারিয়েছি। তাকেই আমরা আজকে, সে আমাদের মধ্যে, তার শরীরটা নেই, কিন্তু লক্ষ্মীপুর মাঠের যুব সমাজকে প্রতিবাদের যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তাটাকে আমরা মনে রাখার জন্য প্রতি বছর মহেন্দ্র প্রসাদকে মনে রাখি। আজকের দিনটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা মহেন্দ্র প্রসাদের যে প্রতিবাদী চরিত্রটাকে বজায় রাখার চেষ্টা করি। তাই আজকে মহেন্দ্র প্রসাদের স্মরণ সভা আমরা প্রত্যেক বছর করি, এবছরও হয়েছে। আজ 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস উদ্যোগে আমাদের শহীদ মহেন্দ্র প্রসাদের 34তম মৃত্যুবার্ষিক পালন করা হলো। তৎকালীন বামফ্রন্ট সরকার মহেন্দ্র প্রসাদের কে নিজের সিপিএম এর পুলিশ দ্বারা গুলি করে মেরেছিলেন। সেই জন্য আজকের দিনটা 17 আগস্ট 1990 সালে উনাকে গুলি করে প্রকাশ্যে এখানটায় মারা গিয়েছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা এবং দায়িত্বপ্রাপ্ত নেতারা সবাই আজকে দিনটা আমরা শহীদ দিবসে পালন করি।